সকালবেলা শ্রীরামপুরে আমি কাজে আসার পর দেখতে পেলাম যে কলকাতা থেকে আগত আমাদের কালা জ্বর এটা কেন হচ্ছে সেটার ব্যাপারে এনারা খুব ভালো করে বললো, আমাদের দেখালো জাদু করে কীভাবে আমাদের কালা জ্বরটা হচ্ছে সেই ব্যাপারে ডিটেলসে ম্যাজিকের সাহায্যে আমাদেরকে দেখালো। দেখে খুব আনন্দ উপভোগ হলো। আপনারা দেখেন কেমন করে কালা জ্বর হচ্ছে এবং কালা জ্বরের সৃষ্টি কীভাবে হচ্ছে, আমাদের বেড়ে মাছি থেকে কালা জ্বর সৃষ্টি সেই ব্যাপারে তারা বলল। দেখো, খুব ভালো লাগবে।
45 কিলোমিটার দূরে আপনাদের জেলার একটি ব্লকের ঘটনা। সেখানে কি হয়েছিল না, সেই ব্লকের একটি পাড়ায় একটা ছেলে কয়েকদিন ধরে অসুস্থ। সেই অসুস্থতার দরুন তার বাড়ির লোক, তার বউ, তার বাবা মা সবাই খুব চিন্তিত। ঠিক আছে, তাই এখন সেই ম্যাজিকের মাধ্যমে আপনাদের দেখাই, সেটা মন দিয়ে একটু দেখলেই বুঝবেন যে কি হয়েছিল এবং কি করতে হবে। আসুন, এই শঙ্কর আগে থেকে সর্বম বলছি। এই হচ্ছে সেই পাড়া, যে পাড়ার ঘটনা আপনাদের বলছিলাম, যে পাড়ায় ঘটনাটা ঘটেছিল। আর সেই পাড়ায় একটা বাড়ি ছিল। এই হচ্ছে সেই বাড়ি। সেই বাড়িতে একটি ছেলে, তার শরীর খারাপ, সেই জন্য সেটাকে আমি কালো রঙের রুমাল রেখেছি। শরীরটা কিরকম খারাপ না, 15 দিন ধরে জ্বর হচ্ছে, ভালো হচ্ছে না, ক্ষুধা কমে যাচ্ছে, পেটটা ফুলে যাচ্ছে, হ্যাঁ, গায়ে বিভিন্ন রকম ছাপ হচ্ছে, এই সমস্ত লক্ষণগুলো দেখা গেছিল। এবার তখনও বাড়ির লোকেরা চিন্তাই করে যাচ্ছে। হ্যাঁ, কি চিন্তা করছে যে ছেলের আমার কি হলো। তখন আমাদের এই শীত গ্রীষ্ম বর্ষা, গল্প পড়ে করো, শীত গ্রীষ্ম বর্ষা আমাদের আশা দিদিরাই ভরসা। আশা দিদিরা সেই বাড়ির লোককে বুঝালো, তার বউকে বলল যে হ্যাঁ গো, তোমাকে এইভাবে বাড়িতে ফেলে রাখছো কেন, তাকে কোথায় নিয়ে যাওয়ার কথা বললো, আসুন দেখি। কোথায় নিয়ে যেতে বললো? স্বাস্থ্য কেন্দ্রে। কেন না, স্বাস্থ্য কেন্দ্রে গেলে আমাদের সুবিধাটা কি, যে কি হয়েছে না হয়েছে কোনো জ্যোতিষী, কোনো জাদুকর, কোনো আশা দিদি বাইরে থেকে বলতে পারবে না। তাই স্বাস্থ্য কেন্দ্রে গেলে প্রকৃত তার রোগটা কি হয়েছে সেটা নির্ণয় করা যাবে। আর সেই লক্ষ্যেই তাকে স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হলো। এই হচ্ছে তার বউ। কারণ তার বরের যদিও শরীর খারাপ হয়, বউয়ের মন খারাপ হবে, সেই জন্য দেখুন তার বউয়েরও আমি রংটা কালো রং করেছি। কি রং? কালো। কারণ সেও খুব চিন্তায় আছে যে আমার বরের কি হয়েছে। এই হচ্ছে তার বাবা। কে? বাবা। এখন ছেলের এরাম হলে বাবার মন কি ভালো থাকে? বাবারও মন খারাপ, তাই তারও রং আমি কালো করেছি। আর এই হচ্ছে তার মা, তারও মনটা খারাপ, সেই জন্য তারও রং আমি কালো করেছি। কারণ ছেলের যদি শরীর খারাপ হয়, মা বাবা বউ ঘরের কারোরই মন ভালো থাকে না। এইবার বন্ধুগণ, মা ও বোনেরা, আমরা আপনাদের বলি যে ওই যে ছেলেটিকে কোথায় রেখে এসেছিলাম? স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু স্বাস্থ্য কেন্দ্রে বেশি দিন থাকতে হবে না, কারণ স্বাস্থ্য কেন্দ্রে আপনারা জানেন রোগ নির্ণয় হলে অল্প দিনের মধ্যেই আমরা ভালো করে দিতে পারবো। কিন্তু পরীক্ষা করে দেখা গেছিল যে সেই যে ছেলেটি, তার শরীরে কালো জ্বরের জীবাণু আছে। চিন্তার কিছু ছিল না, ভয় পেয়ে গেছিল প্রথমে, কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এত ভালো, সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসা করে তার ভালো করার ব্যবস্থা শুধু করেনি, তার একটু পুষ্টিকর খাবার খাওয়ার জন্য পুষ্টি ভাতারও ব্যবস্থা করে দিয়েছিল। হ্যাঁ, এইবার আসুন দেখি ছেলেটা কেমন আছে। ছেলেটাকে কোথায় রেখেছিলাম? স্বাস্থ্য কেন্দ্রে। কেমন আছে দেখি। কই, স্বাস্থ্য কেন্দ্রে তো নেই। স্বাস্থ্য কেন্দ্রে থাকার দরকার হয় না বেশি দিন, কারণ রোগ নির্ণয় হয়েছে, তারপরে তাকে যথাযথ ব্যবস্থা করে তাকে ছেড়ে দিয়েছে। এবার সে গেল কোথায়? দেখি তার বাড়ির পাড়ায় গিয়ে তাকে খুঁজে পাওয়া যায় নাকি। সেই ছেলে কালো জীবন ত্যাগ করে কিরকম রঙিন অবস্থায় আছে। তাই আপনাদের অনুরোধ করতে এসেছি, এই কালা জ্বরকে নিয়ে চিন্তিত হওয়ার আগে সতর্ক হতে হবে, বেলে মাছির বিরুদ্ধে সাবধান হতে হবে। এবার এই বেলে মাছি, এই হচ্ছে কালা জ্বরের বাহক। তাহলে এই বেলে মাছি থাকে কোথায়? থাকে হচ্ছে নরম স্যাঁতস্যাঁতে জায়গায়। হ্যাঁ,
ওই গরুর গোয়াল ঘরের পাশে যে মাটি আছে সেখানে, মাটির ঘরের যে ফাটল আছে সেই ফাটলের ফাঁকে, হ্যাঁ, এই সব জায়গাগুলোকে আমাদের একটু মাটি দিয়ে লেপে দিতে হবে। আর ওই স্যাঁতসেঁতে জায়গাগুলোকে গোবর টবরগুলোকে একটু অন্য জায়গায় রেখে যাতে সেখানটা শুকনো থাকে সে ব্যবস্থা করতে হবে। এই সব জায়গাগুলোতে বেলে মাছি বেশি হয়। আর কি বলছে যে বেলে মাছি কালা রোগের বাহক বেলে মাছি। এই বেলে মাছি জমা গোবর সারগদা, সারগদা মানে জানেন আপনারা তো গ্রামের মানুষ বেশি জানবেন, আমরা জানি না খুব একটা। সেটা হচ্ছে একটা গর্ত করে সেখানে ওই গরু যেগুলো অবশিষ্ট থাকে গোবর, হ্যাঁ, কিছু খড়কুচানি ইত্যাদি ফেলে দেওয়া হয়, সেখানেও বেলে মাছি বাসা হবে। হ্যাঁ, আর এই 2 সপ্তাহের বেশি একটানা জ্বর হবে। আর কি বলছে রক্ত অল্পতা হবে। আর কি বলছে ওজন হ্রাস পাবে, ওজন ক্রমশ কমে যাবে। পেট ফুলে যাওয়া কালা জ্বরের রোগের লক্ষণ। কালা জ্বর হলে রোগীর দেহে অন্যান্য রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা কমে যায়, তার প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। তাই আপনাদের অনুরোধ করতে এসেছি যত তাড়াতাড়ি সম্ভব। আর এই কালা জ্বরের হাত থেকে বাঁচতে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই বিষয়টা আপনাদের সব থেকে বড় দায়িত্ব। সেটা হচ্ছে এই কালা জ্বরের বেলে মাছিকে ভ্যানিশ করার জন্য এই কালা জ্বরের সম্বন্ধে আপনাদের যেটা বলবো, আমাদের কর্মীরা আপনাদের বাড়ি বাড়ি যাবে। কি করতে যাবে না, আমার গোয়াল ঘরটায় আর পায়খানা বাথরুমটায় দিয়ে দিন। আর আমার ঘরটা নোংরা করার দরকার নেই বাবু, আমার ঘর ঠিক আছে। কি ভুলটা করলেন, কারণ ওই গোয়াল ঘরে আর ওই পায়খানা বাথরুমে যদি আপনি এটা করেন তাহলে কি হবে, ওইটা ওই বেলে মাছিগুলো তারা খেয়ে আপনার বাড়িতে যাবে। তাই বন্ধুগণ, মা ও বোনেরা, যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের কর্মীরা যেদিন স্প্রে করবে তার 2-3 দিন আগে আপনাদের বাড়িতে বা পাড়ায় বলে আসবে যে কালকে আপনাদের বাড়িতে স্প্রে করতে আসবে। আপনারা কি করবেন, আপনারা সেই জিনিসপত্রগুলোকে একটু ঢাকা দিয়ে রাখবেন, সরিয়ে রাখবেন। বাড়িতে যদি ক্যালেন্ডার থাকে সেই ক্যালেন্ডারটা খুলে দেবেন, কারণ তার তলায় যদি একটা বসে থাকে সেখানে তো স্প্রে লাগবে না। তাহলে ঘরটা একটু ফাঁকা করে রাখবেন। ফটো ফ্রেম টাঙানো থাকলে ফটো ফ্রেমটা খুলে রাখবেন। আর কাঁচের ফ্রেম হলে কাঁচটা যেন ভেঙে না যায়, আপনার ক্ষতি হয়ে যাবে, সেটাও সাবধানে খুলবেন। এইভাবে নিজেরা ঘরটাকে পরিষ্কার করে রাখবেন। এবার যখন আসবে সেদিন খাবার টাবার গুলো একটু অন্য জায়গায় সরিয়ে রাখবেন, দিয়ে স্প্রে করতে দেবেন পুরো দেয়ালে। বাড়িতে দিয়ে শুরু করুন, প্রথমে ঘরে যেখানে থাকেন সেটা করবেন, তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি গোয়াল ঘরে করুন, তারপরে করুন আপনার ওই বাথরুম পায়খানা গোবরদানার ওখানে করুন। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই যে স্প্রেটা বিনা পয়সায় করে গেল আর আপনি তার 2 দিন পরে একটু ঘরটা ছোপছোপ হয়েছে মনে করে একটা গোবর বালতিতে গোবর গুলে আবার নেপা দিতে আরম্ভ করলেন, নেতা দিতে আরম্ভ করলেন, তাহলে ওর যা ক্রিয়া ছিল সেটা নষ্ট হয়ে যাবে। তাই 6 মাসের মধ্যে ওটা ওই দেয়ালে আর নেতা টাতা দিবেন না, চুনকাম করবেন না, রং টং করবেন না। আগে আপনার জীবন, সেই জীবনের স্বার্থে ওই ছোপটা কোনো ক্ষতি নয়, কিন্তু আপনাকে ওটা রাখতে হবে। কারণ 6 মাস অন্তর এই এলাকায় আমাদের স্প্রে কর্মীরা অবশ্যই স্প্রে করে দিয়ে যাবে আপনাদের সুরক্ষিত রাখার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন, আপনাদের আগেই বলেছি যে আমার অত্যন্ত প্রিয় এনএম দিদি, কদিন ধরে খুব জ্বালিয়েছি ফোন করে, দিদি কিভাবে যাব। উনি এসেছেন এত সকালে, আমার আশা দিদিরা এসছে, আমাদের দাদা ভাই এসছেন। দাদা আসুন একটা গ্রুপ ফটো নিয়ে নি দিদি। সেটা হচ্ছে কালা জ্বর মনে, দিদি একটু উপরে জায়গা করা যাবে, একটু সবাই মিলে একটা ফটো তুলবো। কালা জ্বর মনে শরীরের ক্ষতি, কালা জ্বর জীবাণুর প্রভাবে, কালা জ্বর জীবাণু আছে চুপি সারে, সাবধানতার অভাবে। কালা জ্বর দূর হাঁটবে প্রতিরোধের ছাতায়, বিশ্ব হবে কালা জ্বর মুক্ত রঙিন ফুল ও পাতায়। এই ফুল যেরকম সুন্দর, এই ফুলের মতন সুন্দর যদি আমাদের থাকতে হয় তাহলে কালা জ্বর সম্বন্ধে আমাদের সতর্ক হতে হবে। সেই সতর্কতা অবলম্বন করেই আগামী দিনে আমরা কালা জ্বর মুক্ত হব, এই অঙ্গীকার আজকে আমাদের নিতে হবে। আমাদের জেলায় কালা জ্বরকে আমরা যদি পরাজিত করতে পারি তাহলে আগামী দিনে আমরা গর্বের সঙ্গে বলবো যে না, আমার মালদা জেলায় নতুন করে একটি কালা জ্বরের অসুখ হয়নি কারুর শরীরে।